সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ইতিহাস বিখ্যাত আরো একটি জায়গায়। আজ আমরা দেখব ও জানব রাজশাহীর বাঘা মসজিদের ইতিহাস, যেটি পূর্বে একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল। মসজিদটি সুপ্রাচীনকালে নির্মিত হলেও বর্তমানে রয়েছে তার ব্যাপক সমাদর। এখনো এখানে নামাজ আদায় হয় এবং প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরে দেখতে আসেন মসজিদটি। হোসেন শাহ যখন বাংলার সুলতান ছিলেন, তখন বাংলা ছিল জনবসতিহীন নির্জন জঙ্গলাকীর্ণ স্থান। তখন বাঘা নামের কোনো অঞ্চল ছিল না বলে জানা যায়। এখানে জঙ্গল গভীর হবার কারণে এখানে বাঘের আনাগোনাও ছিল খুব বেশি। বাঘার পূর্ব নাম ছিল শাহ মখদুম নগর। 1505 খ্রিস্টাব্দে বাগদাদ থেকে নির্দেশ হওয়ায় হযরত শাহ মুয়াজ্জেম দৌলা 5 জন সঙ্গী সহকারে তিনি মখদুমনগরে এসে বসবাস করতে থাকেন। তখন জঙ্গলের পশুপাখি, বিশেষ করে বাঘ, তার চারিদিকে বসে থাকতেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন, যার ফলে জায়গাটির নাম হয় বাঘা। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ 1523 খ্রিস্টাব্দে মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদটি 1523 থেকে 1524 সালে 930 হিজরি সনে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র সুলতান নওশাদ শাহ নির্মাণ করেন। বাঘা মসজিদে আসতে হলে আপনি সারা বাংলাদেশ থেকে বাঘাগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারবেন খুব সহজেই, এবং যারা ট্রেনে আসতে চান তারা আড়ানি আব্দুলপুর থেকে আসতে পারবেন, এবং যারা ঈশ্বরদী আসতে চান তারা ঈশ্বরদী স্টেশন থেকেও বাঘায় খুব সহজে আসতে পারবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাঘা মসজিদ প্রাঙ্গণে, যেটি আমরা ইতিহাস থেকে জানতে পারি যে এই মসজিদটি হযরত শের শাহের আমলে নির্মাণ করা হয়েছে। এটি একটি মসজিদ, তার সাথে এই পাশে রয়েছে একটি বিশাল শিক্ষা কেন্দ্র, যেটি সুপ্রাচীন আমলে এখানে ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। যদিও ইসলামিক শিক্ষা কেন্দ্রটি বর্তমানে এখানে আর নেই। মসজিদটি 250 বিঘা জমির ওপরে অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদটির আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে। তারই ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। মসজিদটিতে 4টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট, উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। দেয়াল 8 ফুট চওড়া, গম্বুজের ব্যাস 42 ফুট, উচ্চতা 12 ফুট। চৌচালা গম্বুজের ব্যাস 20 ফুট, উচ্চতা প্রায় 30 ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথনি করা হয়েছে চুন সুরকি দিয়ে। ভেতরে এবং বাহিরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য 22.92 মিটার এবং প্রস্থ 12.18 মিটার এবং উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। এখানে যে কবরগুলি দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা পীর আউলিয়াদের কবর।
এর দেয়াল 2.22 মিটার পুরু। মসজিদটিতে সর্বমোট 10টি গম্বুজ, 4টি মিনার রয়েছে যার শীর্ষদেশ গম্বুজাকৃতির এবং 5টি প্রবেশদ্বার রয়েছে। এই মসজিদটি চারিদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুই দিকে উত্তর দক্ষিণে 2টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভেতর বাহিরে সবখানেই টেরাকোটার নকশা আপনাদের চোখে পড়বে, যেগুলি অত্যন্ত সুনিপুণ হাতে তৈরি করা হয়েছে। মসজিদের পাশে পূর্ব দিকে একটি বিশাল দিঘি লক্ষ্য করা যায়, যেটি ঐতিহাসিক দর্শনীয় স্থানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মসজিদটি শত শত বছর ধরে সুলতানি ও মুঘল আমলের ইতিহাস বহন করে আসছে। পরবর্তীতে হযরত দানিশমান্দ ইসলামী শিক্ষার প্রসারের একটি মক্তব প্রতিষ্ঠা করেন। এই অঞ্চলে ইসলামী শিক্ষার গোড়াপত্তন হয় এখান থেকেই। পরে এখানে ইসলামিক উচ্চশিক্ষার জন্য তৈরি হয় ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন বাগদাদের বিশিষ্ট পণ্ডিত মাওলানা হযরত শের আলী রহমতুল্লাহ আলাইহি। সময়ের ব্যবধানে হোসেন শাহের পর বাংলার দায়িত্ব নেন নাসিরউদ্দিন নওশাদ শাহ, যার সঙ্গে দানিশমান্দের গভীর সম্পর্ক ছিল। এই গভীর সম্পর্কের কারণ হলো হযরত দানিশমান্দের পিতা হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি এর ভক্ত ছিলেন সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহ। পরবর্তীতে এখানে ভালো পড়াশোনা হবার কারণে দেশ বিদেশ থেকে প্রচুর শিক্ষার্থী এখানে আসতে থাকেন। শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় নামাজের জন্য 1522 সালে হযরত দানিশমান্দ সুলতান নাসিরউদ্দিন নওশাদ শাহের কাছে একটি বড় মসজিদ তৈরির আবেদন করেন। সুলতান সঙ্গে সঙ্গে মসজিদ তৈরির কাজ শুরু করেন, যেটি 1523 সালে শুরু হয় এবং 1524 সালে শেষ হয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যখন বাড়তে থাকে, তখন কোনো এক সময় থেকে পবিত্র ঈদ উল ফিতরের দিন বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখানে প্রতি বছর ঈদ উল ফিতরের পর থেকে 7 দিন মেলা হয়ে থাকে। বাংলাদেশের 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাকটিকিটে দেখতে পাওয়া যায় এই মসজিদের ছবি। পরবর্তী সময়ে মৃত্যুবরণ করেন হযরত শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি এবং তার পুত্র শাহ দানিশমান্দ রহমতুল্লাহ আলাইহি। এখানেই তাদের সমাহিত করা হয় এবং সেখানেই তাদের মাজার শরীফ গড়ে ওঠে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লে এর আয়তন বাড়ানোর জন্য মুঘল সম্রাট শাহজাহান মদদ-ই-মাস হিসেবে 42টা মৌজা দান করেন হযরত দানিশমান্দের তৃতীয় ছেলে মাওলানা আব্দুল ওহাবকে। মাওলানা আব্দুল ওহাব সেই সময় বিশ্ববিদ্যালয়টির অধ্যক্ষ ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ছিল এই বাঘার মাটিটি। কিন্তু 1897 সালের ভূমিকম্পে ভেঙে পড়ে মাদ্রাসা ভবনটি, আর সেখানে মারা যায় অসংখ্য শিক্ষার্থী। এখনো এখানে প্রতি বছর ঈদ উল ফিতরের পরে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসলে এখানকার সম্পূর্ণ ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি তবুও কিছু অংশ তুলে ধরার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।